আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চুল দিয়ে যুদ্ধের ময়দানে কি হবে? মহিলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার কোনো অর্থ সম্পদ নাই যা দিয়ে যুদ্ধের ময়দানে আমি শরীক হব। এই যে আমার মাথার চুল নিয়ে আসলাম, আপনার সাহাবায়ে কেরাম যুদ্ধ করবে, যুদ্ধ করার সময় যুদ্ধ করতে করতে যখন ঘোড়ার লাগাম ছিঁড়ে যাবে, ওই সময় এই যে আমার চুলগুলো দিয়া দড়ির মতো বেঁধে যুদ্ধ করবে। এই যে আমি চুল নিয়ে আসলাম। তো মোহতারাম হাজরিন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ মহব্বত করতেন, আর আমরা কি পরিমাণ মহব্বত নবীকে করি। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো হুকুমেই আমরা মানি না। আবার বলি, আমরাই তো সবচেয়ে নবীর মহব্বতের দাবিদার। আমরাই আশিক রাসূল, আমরা নবীকে মহব্বত করি। তো মুহতারাম হাজরিন, আমি যেই আয়াত এবং আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করলাম, আয়াত এবং হাদিসের আলোকে দু চার কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, যেই আয়াত আমি পড়লাম এবং যেই হাদিস আমি পড়লাম, আয়াত এবং হাদিসের মার্জা আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত। আল্লাহর নবীকে মুহাব্বত করতে হবে। কেমন মুহাব্বত? আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন, হে নবী, আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কোনো বান্দা, যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসে, তাহলে যেন আপনাকে ভালোবাসে। ফাত্তাবিউনি, আপনার ইত্তেবা করে, অনুকরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেন আপনার অনুগত যদি কেউ করে, অনুসরণ করে, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আল্লাহ তাআলা ভালোবাসবেন, শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই আয়াতের অংশের মধ্যে আবার বলতেছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন, যারা আপনাকে ভালোবাসবে নবী, আমি তাদের গুনাহকে মাফ করে দিব। আল্লাহ বলেন যে গুনাহ ক্ষমা করে দিবেন। এটা হলো আয়াতের অর্থ। হাদিসের মধ্যে আল্লাহর নবী কি বলেন? যে আল্লাহর নবীকে কেউ যদি ভালো না বাসে, সে ঈমানদারই না। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিনে কামেল হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো না বাসবে, তার মাতা পিতা এবং তার সন্তান সন্ততি, এমন কি যা কিছু দুনিয়ার মধ্যে আছে, সবচেয়ে বেশি যদি আমাকে নবীকে যদি ভালো না বাসে, তাহলে সে পরিপূর্ণ মুমিনই না, পরিপূর্ণ মুমিন না। আল্লাহর নবীর হাদিস। তো মুহতারাম হাজরিন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসতেন,
তাদেরকে মানুষ কিয়ামত পর্যন্ত স্মরণীয় করে রাখবে। সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবেঈন, হক্কানি উলামায়ে কিরাম, পীর বুজুর্গ, যারাই ভালোবাসবে আল্লাহর নবীকে, তাদেরকে মানুষ কিয়ামত পর্যন্ত মনে রাখবে। তো আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কেমন ভালোবাসতেন? আল্লাহর নবী যখন মক্কায় কাফেরদের জ্বালা যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেলেন, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, দোস্ত আমার, মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে, হিজরতের সাথী হবে আবু বকর। তো আবু বকরকে আল্লাহর নবী বললেন, আবু বকর, তুমি তো হিজরতের সাথী হইবা। 6 মাস আগে বলছেন, 6 মাস পরে হিজরতের রজনীতে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দরজায় গিয়ে বলেন, আবু বকর, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট আওয়াজে বললেন, আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর রাসূল। আবু বকর উপস্থিত। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, আপনি কি রাতের বেলা ঘুমান নাই? আবু বকর বলেন, ওগো আল্লাহর নবী, আপনি যেই দিন থেকে বলেছিলেন আবু বকর হিজরত করতে হবে আর হিজরতের সাথী তুমি হইবা, ওই দিন থেকে আমি আবু বকর এক রাতও ঘুমাই না, এক রাতও ঘুমাই না। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি নই, আমার ছোট্ট মেয়েটাও ঘুমায় না, আপনার জন্য নাস্তা রেডি করে রাখে আর বলে আমার রাসূল আমার বানানো নাস্তা খাবে। শুধু আবু বকর নয়, আবু বকরের মেয়ে, ছোট্ট মেয়েও ঘুমায় না। তো মোহতারাম হাজরিন, আবু বকর আল্লাহর নবীকে ভালোবাসে। কেমন ভালোবাসে? হিজরতের রজনীতে আল্লাহর নবী আগে, আবু বকর পিছে, আর কোনো মানুষ নাই, 2 জন আস্তে 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 যাইতেছেন। এমন সময় রাতের অন্ধকারেই আবু বকর এক এক সময় সামনের দিকে দৌড় দেয়, আরেক সময় ডান দিকে দৌড় দেয়, আরেক সময় বাম দিকে দৌড় দেয়, আরেকবার আবার পিছনের দিকে চলে আসে। আল্লাহর নবী বলতেছেন, আবু বকর এরকম করতেছো কেন? একবার সামনে যাও, আরেকবার পিছনে আসো, একবার ডানে যাও, আরেকবার বামে যাও, এমন আচরণের কারণ কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আমি মনে মনে ধারণা করি, মনে হয় মক্কার কাফের মুশরিকরা আপনার উপরে হামলা করবে ডান দিক থেকে। আমি ডান দিকে চলে যাই, আবার মনে মনে ভাবি, মনে হয় মক্কার কাফের মুশরিকরা বাম দিক থেকে হামলা করবে। আমি বাম দিকে চলে যাই, আবার কোনো সময় ভাবি ডান দিক থেকে আসবে, বাম দিক থেকে আসবে, সামনের দিক থেকে আসবে, পিছের দিক থেকে আসবে। এই জন্য আমি সামনে যাই একবার, পিছনে যাই আরেকবার, ডানে যাই একবার, বামে যাই একবার, যেন আমি আবু বকরের শরীরে কাফের মুশরিক বেঈমানের তীরের আঘাত লাগে, তরবারির আঘাত লাগে, রাসূলের শরীরে যেন একটা ফুলের টুকাও না পড়ে। এই ছিল আবু বকরের মুহাব্বত, আবু বকরের মুহাব্বত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাঁটতেছেন, যে পাহাড়ের মধ্যে আল্লাহর নবী আশ্রয় নেবেন, গারে সৌরের মধ্যে, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, ওই যে পাহাড়ের চূড়ার মধ্যে আমাদের অবস্থান,
ওখানে একটা গর্ত আছে, ওখানে অবস্থান করতে হবে। আবু বকর ওকে নবী বলেন, আবু বকর উঠতেছি। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উঠবেন না। আবু বকর নিচের দিকে বসে গেলেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের কাঁধে চড়েন। আল্লাহর নবী আবু বকরের কাঁধে উঠলেন। আবু বকর পাহাড়ের চূড়ায় পৌঁছে দিলেন, উঠলেন। আল্লাহর নবী বলেন, এই যে গর্ত, গর্তের মধ্যে নামতে হবে, এখানেই আমাদের জায়গা, এখানে অবস্থান করতে হবে। এমন সময় আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গর্তের মধ্যে নামবেন না, সাপ বিচ্ছুর ভয়, আমি আগে যাই গর্তটা সাফ করি, তারপরে আপনি নামবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গর্তের মধ্যে নামলেন, গর্ত সাফ করলেন। গর্তের ভিতরে অনেক কানা, অনেক ছিদ্র ছিল, প্রত্যেকটা ছিদ্র বন্ধ করলেন। একটা ছিদ্র বন্ধ করার কোনো কিছু নাই। আল্লাহর নবী শুয়ে পড়লেন আবু বকরের রানের উপরে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন। হঠাৎ করে আল্লাহর নবীর চেহারা মুবারক, শরীরের মধ্যে, চেহারার মধ্যে এক ফোঁটা পানি পড়লেন, চোখের পানি পড়লেন। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলতেছেন, আবু বকর, আপনি কান্না করতেছেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় কোন সাপে আমাকে দংশন করেছে। বলে, তাই নাকি? বলে, পাটা এদিকে দেন। আবু বকর পা দিকে আনলেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর বরকতি লালা লাগিয়ে দিলেন। আবু বকরের সাপের বিষ পানি হয়ে গেল। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপকে বলতেছেন, এ সাপ, তুমি আবু বকরকে কেন দংশন করলা? সাপের জবান খুলে গেল। সাপ মানুষের মতো কথা বলতে শুরু করলো। সাপ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, বেয়াদবি মাফ করবেন, এই জালিম আবু বকর আমাকে আপনার নুরানি চেহারা দেখতে দেয় নাই। ওগো নবীজি, 100 বছর আগে আমি তাওরাত কিতাবের তালিম হইতেছিল, আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, আপনার সংবাদ আমি শুনতেছিলাম, আপনি এই পাহাড়ের মধ্যে আসবেন, এই গুহার মধ্যে অবস্থান করবেন। আমি 100 বছর ধরে আমি খেয়ে না খেয়ে আমি অবস্থান করতেছি শুধু আপনাকে দেখার জন্য। এই আপনার আবু বকর আপনাকে দেখার জন্য দিতেছিল না, এই জন্য তার শরীরে আমি দংশন করলাম। আল্লাহর নবীকে শুধু মানুষে নয়, সাহাবীরা নয়, সাপেও আল্লাহর নবীকে ভালোবাসে, আল্লাহর নবীকে ভালোবাসে। মুহতারাম হাজরিন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেই হবে, না বাসলে তো আপনি ঈমানদারই না। তো মুহতারাম হাজরিন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধে যাবেন, এমন সময় এক মহিলা একটা ছোট্ট একটা দুধের শিশুকে নিয়ে আসছে আল্লাহর নবীর সামনে। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, এই যে আমার ছোট্ট সন্তান আপনার জন্য। আল্লাহর নবী বলেন, ও মহিলা, এই ছোট্ট বাচ্চা দিয়ে কি হবে? বলি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার কোনো মাল সামানা কোনো কিছুই নাই, আমি আপনাকে যুদ্ধের ময়দানে কি দিয়ে সাহায্য করব? এই যে দুধের বাচ্চাটা নিয়ে আসলাম। যখন কোনো কাফের মুশরিক বেঈমানের তীর আপনার দিকে ছুড়বে, নিক্ষেপ করবে, আপনি ওই সময় আমার এই দুধের শিশুটাকে ধরে দিবেন,
আমার দুধের শিশু বাচ্চার শরীরে লাগুক, আপনার শরীরে যেন একটা তীরের আঘাতও না লাগে। এটা ছিল আল্লাহ নবীর প্রতি সাহাবা ইকরামদের মোহাব্বত। তো মোহতারাম মোহতারাম হাজরিন, আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। তো আল্লাহ নবীর আরেক সাহাবী হযরতে তালহা বিন বারা রাদিয়াল্লাহু আনহু, এই তালহা বিন বারা রাদিয়াল্লাহু আনহু বাবার সাথে আল্লাহ নবীর দরবারে আসেন। তো আল্লাহ নবী বাবাকে নসিহত করেন, সন্তানও শুনেন। একদিন তালহা রাদিয়াল্লাহু আনহু নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে একটা কাজ দিন, একটা হুকুম করুন, যেন একটা হুকুম মানতে পারি। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট সাহাবী, ছোট্ট একটা শিশু বাচ্চা, একটা বাচ্চা আল্লাহর নবীকে কেমন ভালোবাসে এটার ইন্টারভিউ, পরীক্ষা নিতেছে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তালহাকে বলতেছেন, তালহা, ওই যে তোমার বাবা বারা যাইতেছে, বারার গর্দানটা নিয়ে আসো। গর্দান কেমনে আনবে? মাথা কাইটা না, গর্দান আনতে হবে, মাথা আনতে হবে, শরীর থেকে মাথাটা বিচ্ছিন্ন করে আলাদা করে আনতে হবে। বারা রাদিয়াল্লাহু আনহু গর্দান আনার জন্য বলছেন, ছেলেকে বলছেন বাবার মাথাটা নিয়ে আসো। সন্তান, ছেলে বাবার পরোয়া না করে নবীজির হুকুম তৎক্ষণাৎ তরবারি নিয়ে দৌড় দিলেন বাবার দিকে, কারণ নবীর হুকুম বাবার মাথাটা নিয়ে আনতে হবে। তো মোহতারাম হাজরিন, ওই সময় যখন দৌড় দিলেন, আল্লাহ নবী বলেন, বারা, তালহা, থামো। এ তালহা, আমি তো এমন নবী নই যে বাবা এবং সন্তানের মধ্যে সম্পর্ক ছিন্ন করব। আরে তো আমি তো এমন নবী, বাবা এবং সন্তানের মধ্যে সুসম্পর্ক কায়েম করি। এই তালহা, এদিকে আসো। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন নবীজির প্রতি তালহার অনেক প্রেম ভালোবাসা, নবীজিও ভালোবাসে, সমস্ত সাহাবা একরাম তালহাকে ভালোবাসে, আসা যাওয়া করতেছে। কোনো একদিন সংবাদ পেলেন তালহা আসে না, তালহা আসে না। সংবাদ পেলেন যে তালহা অসুস্থ। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাদের বাড়ির দিকে চললেন। রাতের অন্ধকারে, কুয়াশা, শীত, এমনকি হাদিসের মধ্যে আসছে ওই দিন একটু একটু বৃষ্টি পড়তেছিল। বৃষ্টির অপেক্ষা না করে তালহার বাড়ির দিকে চললেন। তালহার বাড়িতে গেলেন, তালহাকে দেখলেন। দেখার পরে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার বাবা মাকে বললেন, তালহার বাবা মা এদিকে আসো। তালহার বাবা মা এদিকে আসলেন, বলেন, তালহার যে অবস্থা, তালহা যদি মারা যায় আমি নবীকে খবর দিবা, আমি নবী আসব, তাকে গোসল দিব নিজের হাতে, তাকে কাফন পরাইব, এমনকি আমি নবী তার জানাজার ইমামতি করব, এমনকি আমি নবী তাকে কবরের মধ্যে নামাইব। তো আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলে চলে আসলেন। হযরতে তালহা তার বাবাকে ডাকলেন, বাবা, ও বাবা, ও মা, এদিকে আসো। রাসূল কি বললেন?
বলতেছেন বাবা রে, রাসূল বললেন তুই যদি মারা যাস তাহলে নবী আসবেন, তোকে নিজ হাতে গোসল দিবেন, কাফন পরাইবেন, জানাজার ইমামতি করবেন। তালহা বুঝছে আমি যদি মারা যাই মানে মারাই যাব। সাহাবী পাকাপোক্ত ঈমানওয়ালা সাহাবী, যদি ছোট্ট মানুষ। এমন সময় বাবা মাকে বলতেছেন, বাবা মা আপনারা শোনেন, আমিও একটা ওসিয়ত করতেছি, শুনুন। আমি যদি মারা যাই আর যদি রাতের বেলায় মারা যাই আর নবীজি শুনবেন যে আমি মারা গেলাম, নবীজি চলে আসবেন, নবী যেন না শুনে। আমি যদি রাতের বেলা মারা যাই আপনারা আমাকে গোসল দিবেন, কাফন দাফন করবেন, মাটি দিয়া দিবেন, রাসূলকে জানাইবেন না। এমন সময় তালহার মা বলতেছেন, বাবা রে তুই এটা কি বললি? সব মানুষের এই মনের আশা নবীজি তার জানাজার ইমামতি করবে, আর তুই নিষেধ করতেছস। বলে মাগো আমার তো মন চাই রাসূল আমার জানাজার ইমামতি করুক, রাসূল আমাকে কবরে নামাক, আমার তো মন চাই। কিন্তু যদি আমি রাতের বেলায় মারা যাই আর যদি রাসূল শুনে আমি রাতের বেলা মারা গেলাম, রাসূল আমার জানাজায় আসবে, আসার পথে যদি কাফের মুশরিক বেঈমানদের কষ্টের শিকার হয়, কাফের মুশরিক বেঈমানরা যদি নবীকে হত্যা করে, তাহলে আমি কবরে গিয়াও শান্তি পাবো না, কবরে গিয়াও শান্তি পাবো না। তো মুহতারাম হাজরিন, ছোট্ট বাচ্চা আল্লাহর নবীকে কেমন ভালোবাসে আর আমি আপনি কেমন ভালোবাসি। তো মুহতারাম হাজরিন, তো ওই সাহাবী তালহা মারা গেলেন, তালহা কাফন দাফন হয়ে গেল, জানাজা শেষ। পরে তালহার এলাকার লোকেরা গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনার ছোট্ট সাহাবী তালহা তো মারা গেল। আল্লাহর নবী বলেন যে তালহা মারা গেল, তার বাবা মাকে খবর দিল না। দৌড়ে গেলেন তালহার বাড়িতে, তালহার মা বাবাকে গিয়া বলেন, তোমরা তালহা মারা গেল, আমি এত ভালোবাসতাম, আমাকেও সে এত ভালোবাসতো, তোমরা খবর দিলা না। তো মুহতারাম হাজরিন, তালহার বাবা বলতেছেন, নবী গো আমরা তো খবর দেওয়ার জন্য চেয়েছিলাম, কিন্তু তালহা বলল যে আমি যদি রাতের অন্ধকারে মারা যাই আর নবী যদি আসে, যদি রাস্তার মধ্যে যদি অন্ধকারে যদি কাফের মুশরিক বেঈমানদের যদি আক্রমণের শিকার হয়, এই জন্য আপনাকে নিষেধ করছে আসার জন্য, আমাদেরকে আপনার মরার তালহার মরার খবর শোনার জন্য নিষেধ করছে। মুহতারাম হাজরিন, এই কথা শুনে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে তালহার কবরের পাশে গেলেন এবং পিছে সাহাবীদের এক জামাত গিয়া দোয়া করতেছেন, বলতেছেন, আল্লাহ, ওগো আল্লাহ, আমি দোয়া করতেছি আপনি তালহার সাথে এরকম ভাবে মিলিত হইবেন, তালহা আপনাকে দেখে হাসবে, আপনি তালহাকে দেখে হাসবেন। নবীজি দোয়া করতেছেন, আল্লাহ আপনি তালহাকে দেখে হাসবেন আর তালহা আপনাকে দেখে হাসবে। তো মুহতারাম হাজরিন, আল্লাহর নবী এরকম দোয়া করতেছে। তো আল্লাহর নবী যদিও শিশু ছোট্ট, কিন্তু নবীর প্রেম তার অন্তরে কেমন ছিল আর আমাদের অন্তরে কেমন, আমাদের অন্তরে নবীর প্রেম কেমন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয় আর মুসলমানদের পক্ষ থেকে মানুষ কিছুই বলে না, লা জবাব, কোনো কিছুই বলে না। আরে মিয়া,
তোমার বাবাকে যদি কেউ গালি দেয়, তুমি তো মিয়া লেংড়ি কাচ্চা ধরে যাও, আরে আমার বাবাকে গালি দিল, তার আর রক্ষা নাই। কিন্তু নবীকে সবার চেয়ে বেশি যাকে মহব্বত করতে হবে। তো মুহতারাম হাজরিন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। এক হাদিসের মধ্যে আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমাকেই মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহ নবী কি বলতেছেন, যে সুন্নতকে যদি মহব্বত করে তাহলে ওই উম্মত, আল্লাহর বান্দা আমার উম্মত আমার সাথে জান্নাতে থাকবে। কি বলছেন, সুন্নতকে মহব্বত করতে হবে। এখন আপনি আমার মধ্যে কেমন সুন্নত আছে? আমার দাড়ি নাই, আপনার দাড়ি নাই, দাড়ি নাই, নবীর সুন্নাত সুন্নি দাবি করতেছি না, রাখতে হবে। নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামের দাড়ি ছিলেন, সাহাবায়ে কেরামের দাড়ি ছিলেন, দাড়ি রাখতে হবে সুন্নাত। মেসওয়াক করতে হবে সুন্নাত, টুপি পরতে হবে সুন্নাত, লম্বা জামা গায়ে দিতে হবে সুন্নাত, বাথরুমে যাওয়ার আগে দোয়া পড়তে হবে সুন্নাত, বের হয়ে দোয়া পড়তে হবে সুন্নাত, খানা খাওয়ার আগে দোয়া পড়তে হবে সুন্নাত, খানা খেয়ে দোয়া পড়তে হবে সুন্নাত, পানি খাওয়ার আগে দোয়া পড়তে হবে সুন্নাত। তো মুহতারাম হাজিরিন, সুন্নাত সব কাজের আগে ডান দিক থেকে শুরু করা সুন্নাত, আল্লাহর নবীর সুন্নাত এগুলো। তো আপনার মধ্যে আমার মধ্যে কেমন সুন্নাত আছে? কোথায়? আপনার বাড়িতে আমার বাড়িতে টিস্যু নাই, আরে টয়লেট করে টিস্যু ব্যবহার করতে হয়, এটাও জানে না মানুষ। তো আল্লাহর নবীর কেমন সুন্নাত পালন করে? খানা খেয়ে দোয়া পড়তে হবে, খানা খাওয়ার আগে দোয়া পড়তে হবে, পরে দোয়া পড়তে হবে, এটাও জানে না। তো আমরা কেমন সুন্নাত পালন করতেছি? না ভাই, এগুলো জানতে হবে। তো মুহতারাম হাজরিন, আল্লাহর নবীর সুন্নাত যদি কেউ পালন না করে, এই সম্পর্কে আল্লাহর নবী কি বলতেছেন? قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من رغب عن سنتي فليس مني। যে আমার সুন্নাত অস্বীকার করলো সে আমার উম্মত না, সে আমার থেকেই না। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে আমার সুন্নতকে অস্বীকার করলো সে আমার দলভুক্ত না, সে আমার থেকেই না। তো আল্লাহর নবীর সুন্নতকে অস্বীকার করা যাবে না। মানতে পারি না অন্য কথা, কিন্তু অস্বীকার করা যাবেই না। তো মোহতারাম হাজরিন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মানুষই মহব্বত করে নাই, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পশু পাখি গাছ তরুলতা সকলেই ভালোবাসতেন, মহব্বত করতেন। তো আল্লাহর নবী সব সময় যখন মদিনায় ঢুকতেন তখন উহুদ পাহাড় যে রাস্তায়, এই রাস্তা দিয়েই ঢুকতেন। একদিন আল্লাহর নবী অন্য রাস্তায় ঢুকতেছেন, অন্য রাস্তা দিয়ে ঢুকতেছেন। এমন সময় আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, উহুদ পাহাড় জারজার হয়ে কান্না করতেছে। আল্লাহর নবী বলেন,
উহুদ পাহাড় কান্না করার কারণ কি গো জিবরাইল? জিবরাইল বলেন, নবীজি আপনি সব সময় উহুদ পাহাড় যেই রাস্তা দিয়া এই রাস্তা দিয়া যান, মদিনায় ঢুকেন, আজকে ভিন্ন রাস্তা দিয়ে যাইতেছেন, এই জন্য আপনার বিরহ বেদনায় কান্না করতেছে। উহুদ পাহাড় কাঁদতেছে কেন? আল্লাহর নবী উহুদ পাহাড় যেই রাস্তায় এই রাস্তা দিয়ে যাইতেছে না। আল্লাহর নবী কি করলেন? ওই রাস্তা পরিবর্তন করে উহুদ পাহাড় যেই রাস্তায় ওই রাস্তা দিয়ে আসলেন। এসে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা এটা উহুদ পাহাড়, এই উহুদ পাহাড়কে আমি ভালোবাসি, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে। এ সাহাবী জেনে রাখো, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে। তো মুহতারাম হাজরিন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা ইকরাম কেমন ভালোবাসতেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেই সময় ইন্তিকাল করবেন, মুহূর্ষ অবস্থায় ওনার মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলতেছেন, আয়েশা আল্লাহর নবী জানি কি বারে ইন্তিকাল করেছিল, কোন দিন জানি ইন্তিকাল করেছিল, ওই বারটা জানি কি ছিল, কোন দিন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বা জান ওই দিনটা ছিল সোমবার। আবু বকর বলেন, ও আয়েশা আজকে কোন দিন? বলে, আব্বা জান আজকে হলো সোমবার। বলে, হায় হায়, আমার মরণটা যদি রাত্র হওয়ার আগে যদি মারা যাইতাম, মাগরিবের আজানের আগে যদি আমি মারা যাইতাম, তাহলে আমি সোমবার দিন মরতাম। নবী যেই দিন মরল, সাহাবীরা ওই দিন মরার জন্য বলতেছে। নবীজিকে কেমন ভালোবাসতেন! তো মুহতারাম হাজরিন, নবীজিকে ভালোবেসে সাহাবা ইকরাম দান করতেন, যা বলতেন তাই করতেন, এমনকি সর্বশেষ নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিতেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। কিছুদিন পরে অনেক সাহাবা ইকরাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। তো যারা হিজরত করলেন তারা হলো মুহাজির, আর যারা তাদেরকে নসরত করলেন তারা হলো আনসার। তো মুহাজিররা হিজরত করলেন, কেউ টাকা পয়সা কিছু নিয়ে গেল, কেউ কিছু নিয়ে যাইতে পারে নাই, এমনিতেই চলে গেছে। বাপ দাদার ভিটা বাড়ি, নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে চলে গেল। তো আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সাহায্য করার কথা বললেন। তো আনসাররা নবীজির কথাই ভালোবেসে, নবীজিকে ভালোবেসে কেমন সাহায্য করলেন? বলা হয় যার দুইটা ঘর, একটা ঘর মুহাজির সাহাবীকে দিয়ে দিছে, ভাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দিল, যে ভাই ভাই বানায় দিল, যে ভাইকে একটা ঘর দিয়া দিল। যার দুইটা বাগান, একটা বাগান দিয়া দিল। এমন কি হাদিসের মধ্যে আছে যে যার দুই তিনটা একের অধিক স্ত্রী তালাক দিয়া দিছে। তো মুহাজির সাহাবীরা বিবাহ করছে, ইদ্যত শেষ হওয়ার পরে বিবাহ করছে। তো কি পরিমাণে সাহাবা ইকরাম নবীকে মুহাব্বত করতেন! নবীজিকে মুহাব্বত করে তাদের সর্বত্র বিলিয়ে দিতেন। তো মুহতারাম হাজরিন, তাবুকের যুদ্ধে মনে হয়, তো ওই যুদ্ধের সময় আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবা ইকরাম, তোমরা কিছু কিছু দান করো। তো সব সাহাবা ইকরাম দান করতেছেন। কেউ তার যত মাল আছে 5 ভাগের 1 ভাগ
3 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ, কেউ অর্ধেক অর্ধেক দান করলেন, সবাই জমা করলেন বাইতুল মালে। তো একজন সাহাবী এখন আসতেছে না। আল্লাহর নবী বলেন যে সবাই তো দান করতেছে, আমার আবু বকর কোথায়? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবাই দান করলো, কিন্তু আমার আবু বকর কোথায়? বলার সাথে সাথেই দেখে আবু বকর একটা গাড়ি নিয়ে আস্তে আস্তে হাঁটতেছে, হাইটা হাইটা নবীজির সামনে আসলেন, বাইতুল মালে রাখলেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর আপনি বাড়িতে কি রাইখা আসলেন? অন্যান্য সাহাবীদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম তোমরা কি পরিমাণে দান করলা? কেউ বললেন 5 ভাগের 1 ভাগ, কেউ বললেন 2 ভাগের 1 ভাগ, কেউ বললেন 3 ভাগের 1 ভাগ, কেউ বললেন মাল থেকে অর্ধেক মাল আমি দান করলাম। তাদের বেলায় প্রশ্ন এক, আবু বকরের বেলায় প্রশ্ন আরেক। সবাইকে বললেন কে কি পরিমাণ দান করলা? আবু বকরকে বলতেছেন, আবু বকর আপনি কি পরিমাণ কি রাইখে আসলেন? দান তো করলেন দেখলাম, আপনি বাড়িতে কি রাইখে আসলেন? আবু বকরকে বলতেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীকে বলতেছেন, নবী আমি আমার বাড়িতে 2টা জিনিস রেখে আসছি, একটা হলো আল্লাহ আর একটা হলো আল্লাহর রাসূল। এই 2 জিনিস ব্যতীত আমি আর কোনো কিছু রাইখা আসি নাই। তো মোহতারাম হাজরিন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ মুহাব্বত করতেন সাহাবায়ে কেরাম নবীকে। তো মোহতারাম হাজরিন, উহুদ যুদ্ধের দিন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান শহীদ হয়েছিল। তো আল্লাহর নবীর দান শহীদ হয়েছিল উহুদ যুদ্ধে। তো রাত্রিবেলা কে যেন মদিনায় বলতেছে যে মুহাম্মদ নাই, আর মুহাম্মদ শেষ, নবীজি আর নাই, উহুদে যুদ্ধে নবীজি শহীদ হয়ে গেছে। এই কথাটা হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু শুনলেন। হানজালা রাদিয়াল্লাহু আনহু এই কথাটা শুনলেন। উনি হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবাহ করছেন, এমনকি তার বাসর রাত ছিল। উনি গোসল করার জন্য, ফরজ গোসল করার জন্য উনি যাচ্ছিলেন। এই কথা শুনে উনি দৌড়ে ঘরে চলে আসলেন। উনার স্ত্রী বললেন, আপনি গোসল করেন নাই? বলে, গোসল করব কেন, কার জন্য গোসল করব? নবীজি আর নাই। উনি তরবারি নিলেন, নিয়ে চলে যাইতেছেন। বলেন, স্বামী, ওগো স্বামী আমার, আপনি ফরজ গোসল করে যান। বলে, ও আমার স্ত্রী, আমি কার জন্য ফরজ গোসল করব? নবী নাই, নবী নাই। এই কথা বলে হানজালা যুদ্ধের ময়দানের দিকে চলে গেলেন। হানজালা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। হানজালা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী যুদ্ধ শেষ। সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, উহুদ যুদ্ধে যে সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হইল, তাদেরকে গোসল না দিয়াই কবর দিয়া দাও, গোসল না দিয়াই কবর দিয়া দাও।
এই রক্ত মাখা জামা কাপড় নিয়ে আল্লাহর দরবারে উঠবে। এমন সময় হানজালার স্ত্রী নবীজিকে বলতেছেন, নবীজি সবাইকে বিনা গোসলে কবর দিয়া দেন, আমার স্বামী হানজালাকে বিনা গোসলে কবর দিয়েন না, কারণ আমার স্বামী হানজালার শরীর নাপাক। আমার স্বামী হানজালা ফরজ গোসলের হাজত ছিল, গোসল না করে চলে আসছে, শুনছে আপনি নাকি শহীদ হয়ে গেছেন, দৌড়ে চলে আসছে। আল্লাহর নবী বলেন, এই সবাইকে বিনা গোসলে দাফন করো, কবর দিয়ে দাও, হানজালাকে দিও না। হানজালার লাশ খুঁজতেছেন, লাশ পাইতেছেন না। এমন সময় জিবরাইল আল্লাহ নবীর কাছে ওহী নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার লাশ পাইবেন না, হানজালার লাশ আসমানে, আল্লাহর তৈরি ফেরেশতারা তাকে গোসল দিতেছে, আল্লাহর তৈরি ফেরেশতারা গোসল দিতেছে হানজালাকে, হানজালার লাশ পাইবেন না। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলে বললেন, এমন সময় এক সাহাবী বলেন যে আমি আল্লাহর নবী বলছেন যে হানজালার লাশ আসমানে গোসল হইতেছে, এটার সত্যতা যাচাইয়ের জন্য আমি হানজালার লাশের কাছে গেলাম, গিয়া দেখি হানজালার দাড়ি থেকে দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছে, হানজালার দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছে। মোহতারাম হাজরিন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। তারা ছিল সাহাবায়ে কেরাম, তাদের মতো তো আমরা হতে পারবো না, কিন্তু তাদের থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। তো মোহতারাম হাজরিন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যুদ্ধে যাবেন। এমন সময় এক মহিলা তার কিছু চুল নিয়ে আসে, চুল। আল্লাহর নবীকে বলতেছেন, নবীজি এই যে কিছু চুল। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চুল দিয়ে যুদ্ধের ময়দানে কি হবে? মহিলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার কোনো অর্থ সম্পদ নাই যা দিয়ে যুদ্ধের ময়দানে আমি শরীক হব, এই যে আমার মাথার চুল নিয়ে আসলাম। আপনার সাহাবায়ে কেরাম যুদ্ধ করবে, যুদ্ধ করার সময় যুদ্ধ করতে করতে যখন ঘোড়ার লাগাম ছিঁড়ে যাবে, ওই সময় এই যে আমার চুলগুলো দিয়া দড়ির মতো বেঁধে যুদ্ধ করবে, এই যে আমি চুল নিয়ে আসলাম। তো মোহতারাম হাজরিন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ মহব্বত করতেন, আর আমরা কি পরিমাণ মহব্বত নবীকে করি। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো হুকুমেই আমরা মানি না। আবার বলি, আমরাই তো সবচেয়ে নবীর মহব্বতের দাবিদার, আমরাই আশিক রাসূল, আমরা নবীকে মহব্বত করি। কি মহব্বত করো রে ভাই, তুমি কি মহব্বত করো? শুক্রবার জুমার দিনও তুমি গেঞ্জি পরে নামাজে যাও, গেঞ্জি পরে তুমি নামাজে যাও। নিয়ম হলো শুক্রবারে সুন্দর জামা কাপড় পরে মসজিদে যাওয়া, সুন্দর জামা কাপড় পরে মসজিদে যাওয়া। আর তুমি আমি সবচেয়ে নোংরা যে জামাটা, এটা পরে মসজিদে চলে আসো। আর ভালো যেই জামাটা, এটা পরে তুমি বাজারে যাও, দোকানে যাও, মানুষকে দেখাও। আরে মিয়া, মসজিদে তো আল্লাহর সামনে হাজিরা দেওয়ার জন্য যাইতেছো, আল্লাহ দেখতেছে।
তোমার সবচেয়ে সুন্দর জামাটা পরে যাওয়া উচিত। আল্লাহর সামনে আমি হাজিরা দেওয়ার জন্য যাইতেছি, আল্লাহর দরবারে যাইতেছি, ওখানে যাও নোংরা একটা জামা পইরা আর বাজারে দোকানে দামি দামি কুট টাই প্যান্ট পরে যাও। তো মোহতারাম হাজিরিন, না, এরকম না। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। যে হাদিস পড়েছিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসের আলোকে একটি ওয়াকিয়া হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি, সব কিছুর চেয়ে ভালোবাসি, কিন্তু আমার নফস, আমার আত্মা এর চেয়ে কম ভালোবাসি। আল্লাহর নবী বলেন, ওমর, তুমি পরিপূর্ণ ঈমানদার না। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলাম ত্যাগ করলেন। এই জায়গা থেকে অন্য জায়গায় চলে গেলেন, ঘুরে ফিরে কিছুক্ষণ পরে আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে ভালোবাসি। আমার বাবা, আমার মা, আমার সন্তান, আমার স্ত্রী, আমার মাল, আমার সন্তান, আমার ধন সম্পদ যা কিছু আছে, এমনকি আমি উমরের জানের চেয়েও বেশি আপনাকে ভালোবাসি। নবীজি বলেন, উমর, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার, তুমি পরিপূর্ণ ঈমানদার। আর আমরা যদি হইতাম, তাহলে যখন আল্লাহর নবী বলছে যে তুমি পরিপূর্ণ ঈমানদার না, ওই সময় বলতাম যে হাই হাই, নবীজি বলছে পরিপূর্ণ ঈমানদার না। আমরা সাথে সাথেই বলতাম, নবী, আপনার পায়ে ধরি, আপনার হাতে ধরি, মাপ চাই, আমি ঈমানদার ভুলে বলে ফেলছি। কিন্তু উমর এই কথা বলেন নাই, স্থান অর্থাৎ ওই মজলিস ত্যাগ করলেন, চলে গেলেন, আবার ফিরে আসলেন। তো মোহতারাম হাজিরিন, সব কিছুর চেয়ে বেশি যদি নবীকে ভালোবাসতে পারেন, তাহলেই আপনি পরিপূর্ণ ঈমানদার, নাইলে আপনি পরিপূর্ণ ঈমানদার না। তো মোহতারাম হাজিরিন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এক সাহাবী তার সন্তানকে বলতেছেন, হে আমার সন্তান, আমি তোমাকে সবচেয়ে ভালোবাসি, সবচেয়ে আমি ভালোবাসি তোমাকে পৃথিবীতে, কিন্তু ওই দিকে লক্ষ্য রাখো, আমি কিন্তু আল্লাহর নবীর চেয়ে কম ভালোবাসি তোমাকে। উনার কথা তো গণনাতেই নাই, উনাকে তোমার চেয়ে বেশি ভালোবাসি। তো মোহতারাম হাজিরিন, কি বলতেছেন? আর আমরা কি, নবীজিকে আমরা কেমন ভালোবাসি? ভালোই বাসি না, কারণ নবীজিকে গালি দেওয়া হয়। আরে নবীজিকে গালি দেয় হিন্দুরা, আমরা কোনো কিছুই বলি না। এমনকি মসজিদের মিম্বার থেকে যদি কোনো প্রতিবাদের কণ্ঠ উচ্চারিত হয়, ওই মসজিদের ইমামের প্রতি মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে যায়। সবাই নয়, কিছু কিছু মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে যায়, হুজুর এরকম বয়ান দিবেন না। কেন? নবীজি কি তোমার বাবার চেয়ে ছোট যে তুমি নবীকে গালি দিলে তুমি প্রতিবাদ করতে দাও না? কেন? ও মুসলমান ভাই, আল্লাহর নবীকে মুহাব্বত করেন, মুহাব্বত করতে শিখেন। সাহাবায়ে কেরাম যেরকম ভাবে মুহাব্বত করছেন, হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী একদিন বলতেছেন, উসমান, একটা কূপের দরকার, ওই কূপের পানিটা
ওই কূপের পানিটা ভালো। তো মোহতারাম হাজরিন, উসমানকে বললেন, হজরত উসমান রাজিয়াল্লাহু আনহু ইহুদিকে গিয়ে বলেন, ইহুদি কূপটা বিক্রি করতে হবে। বলে না, বিক্রি করব না। উসমান রাজিয়াল্লাহু আনহু বলে, কত হলে তুমি বিক্রি করবা? যত দাম ছিল এর 2 ডাবল টাকা দিয়ে ক্রয় করলেন। তো মোহতারাম হাজরিন, কেন? আল্লাহর নবীকে ভালোবেসে মোহাব্বত করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর নবীর মোহাব্বত এবং ভালোবাসা আমাদের অন্তরে দান করুক।